আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2 থেকে। এর পূর্বে আমরা এখান পর্যন্ত আলোচনা করেছি। তোমরা যদি সেই অধ্যায়গুলো বা অনুশীলনের সমাধানগুলো দেখে না থাকো তাহলে ভিডিও প্লে লিস্টে সবগুলো ধারাবাহিকভাবে সাজানো থাকবে, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, এরকম প্রায় তোমাদের এখানে 35টি অঙ্ক রয়েছে। চলো প্রথমটা আমরা একটু দেখে নিই। প্রথমে আছে কি 45a⁴, 9 স্কয়ার। এটাকে আমরা এটা দিয়ে ভাগ করতে হবে। চলো আমরা প্রথম ভাগটি দেখে নিই। এক নম্বরে প্রথমে আমরা ভাগ আকারে লিখলাম, মাঝখানে লিখলাম 45a⁴ আর এদিকে লিখলাম 9a স্কয়ার। আমরা যদি আগে সংখ্যাটা করি 5 নং কত হয়? 5 নং হয় 45, তাহলে আমরা 45 পেলাম। তারপরে এখানে আছে a স্কয়ার। a স্কয়ারের সাথে আরো কত গুণ করলে a⁴ হবে? আরো a স্কয়ার গুণ করলে, তাহলে a স্কয়ার আমরা যদি তাহলে এদিকে লিখি 5a স্কয়ার, তাহলে এদিকে 9a স্কয়ারের সাথে আরো 5a স্কয়ার গুণ করলে কত হচ্ছে? 45a⁴ হচ্ছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের আর শূন্য থাকতেছে। তাহলে নির্ণয় ভাগফল হলো 5a স্কয়ার। তোমাদের যদি এই বিষয়টা বুঝতে কষ্ট হয় তাহলে একটা জিনিস খেয়াল করো, 9কে আমরা যদি আগে 5 দিয়ে গুণ করি তাহলে 5 নং কত আসতেছে? 5 নং আসতেছে 45, লিখলাম। তারপর এখানে আছে স্কয়ার, এখানে আছে স্কয়ার, a স্কয়ার লিখলাম গুণ a স্কয়ার, তাহলে সমান সমান কত? এখানে ভিত্তি দুইটা থেকে আমরা একটা নিলাম, এখানে আছে স্কয়ার, স্কয়ার লিখলাম, গুণের জন্য যোগ হয় তোমরা সবাই জানো। এখানে আছে স্কয়ার, স্কয়ার লিখলাম, তাহলে সমান সমান কি হবে? a⁴ হবে। আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে 2 নম্বরে কি বলেছে, এখানে বলেছে যে -24a⁵ আর এদিকে হলো যে কত? 3a স্কয়ার। এটা দিয়ে ভাগ করতে হবে। প্রথমে আমরা -24a² লিখে ফেললাম। এখন দেখো এটার সামনে প্লাস, তাহলে এখানে কোন চিহ্ন বসালে সেটা মাইনাস হবে? প্লাসে মাইনাসে মাইনাস, নিশ্চয়ই মাইনাস আসলো। তারপর দেখো 3 24-এ কতবার যায়? 3 24-এ 8 বার যায়, 3 8 24, তাহলে আমরা 8 লিখলাম, 8 লিখে এখানে 24 লিখলাম। এখানে আছে a স্কয়ার, এখানে a⁵ আছে, তাহলে a⁵ করার জন্য আমাদের আরো কত লাগবে? তাহলে আরো a³ লাগবে। তাহলে আমরা লিখতে পারবো -24a⁵। এটা থেকে এটা বিয়োগ করার পর হয় 0, তাহলে ভাগফল হচ্ছে এখানে -8a³ 3 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। 3 নম্বর অঙ্কে বলেছে 30a⁴ x³ -6a স্কয়ার x। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা এবার মাইনাস আছে, এটাতে কিন্তু ধনাত্মক, তাহলে আমাদের এখানে ধনাত্মক আনার জন্য আমাদের এখানে আরেকটি ঋণাত্মক দিতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে কিছু নয় মানে কি আছে? প্লাস আছে। এরপর দেখো এখানে আছে 6, এখানে আছে 30, তো 6 30-এ কয়বার যাবে? 5 6 30, 5 লিখলাম, 30 লিখলাম। এরপর এখানে আছে a স্কয়ার, তাহলে a স্কয়ার এখানে আছে আর এখানে আছে a⁴ তাহলে এখানে a⁴ হওয়ার জন্য আরো কয়টা লাগে? আরো 2টা লাগবে, তাহলে লিখলাম a স্কয়ার, তাহলে হয় মোট a⁴ লিখলাম। এখানে আছে x একটা, এখানে আছে 3টা, তাহলে আমাদের আরো কয়টা লাগবে? আরো 2টা লাগবে, 2টা এখানে লিখে এখানে x³ করলাম। এটা থেকে এটা বিয়োগ করার পর আর থাকে 0, তাহলে নির্ণয় ভাগফল হলো -5a² x²। এরপর 4 নাম্বারটা একটু খেয়াল করো, -28x⁴ y³ z², কমা দিলাম 4xy² z। প্রথমে দেখো এটাতে মাইনাস আছে, এই ধরনের একটা আমরা করেছি, আমরা সেটা আগে মাঝখানে লিখে ফেললাম। এখানে আছে 4xy² z, এটা আছে। এখন আমরা দেখো প্রথমে সংখ্যাটা যদি মিলাই, এখানে আছে মাইনাস কিন্তু এখানে প্লাস, তাহলে এখানে এমন চিহ্ন দিতে হবে যাতে মাইনাস হয়ে যায়, প্লাসে মাইনাসে কি হলো? মাইনাস হলো। মাইনাস আমরা এখানে লিখলাম। দেখো এখানে আছে 28, তাহলে 4 28-এ কতবার যাবে? 7 বার যাবে, তাহলে লিখলাম এখানে 7, তাহলে 4 7 কত? 28, 28 এদিকে লিখলাম। এখানে আছে x একটা, এখানে আছে 4টা, তাহলে আরো কয়টা প্রয়োজন? আরো 3টা প্রয়োজন, তাহলে লিখলাম এখানে 3টা দিলে এখানে মোট হবে কত? এটা আর এটা গুণ করার পর এখানে হবে x⁴। এখানে আছে y², এখানে আছে কিউব, তাহলে আমাদের আরো একটা প্রয়োজন, তাহলে y একটা লিখলাম, তাহলে এখানে মোট কিউব হলো। এখানে আছে z একটা, এখানে আছে 2টা, তাহলে আরো একটা প্রয়োজন, আমরা z² লিখলাম। এটা থেকে এটা বিয়োগ করার পর আমাদের আর কি থাকতেছে? 0 থাকতেছে। 5 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। 5 নাম্বার অঙ্কে কি আছে? এখানে আছে দেখো 36a³ z³ y² আর এদিকে আছে -4ay z। তাহলে এটাকে আমরা এটা দিয়ে এখন ভাগ করব। তাহলে ভাগ করার সময় এখানে আছে -36a³ z³ আর y²। যদি আমরা করি তাহলে এখানেও মাইনাস আছে, তাহলে এখানেও মাইনাস আছে, আর সমস্যা হবে না, আমাদের এদিকে প্লাস দিলেও চলবে। প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম মাইনাস। এখানে আছে 36, কিন্তু 4 36-এ কয়বার যাবে? তাহলে 4 নং 36, তাহলে এখানে 9 দিলে এখানে আমরা 36 বসাতে পারবো। এবার এখানে আছে a, এখানে আছে সেটা a³, তাহলে a একটা আছে, এখানে আরো কয়টা লাগবে? 2টা লাগবে, তাহলে আমরা এদিকে a² দিলে এখানে মোট 3টা লিখতে পারবো, লিখলাম। এরপর এখানে আছে y একটা, আর এদিকে আছে y কয়টা? y আছে এখানে
2টা, তাহলে আরও একটা প্রয়োজন, আরও একটা এখানে দিয়ে আমরা এখানে ওয়াই স্কোয়ার লিখলাম। তারপর দেখো এখানে আছে জেড, এখানে আছে জেড 3টা কিন্তু এখানে আছে একটা, তাহলে আরও কয়টা প্রয়োজন, আরও 2টা প্রয়োজন, তাহলে জেড কিউব লিখলাম। এটা থেকে এটা যাওয়ার পর আমাদের আর শূন্য থাকবে। আরেকটি খেয়াল করো 6 নাম্বারটা যদি আমরা দেখি -22x কিউব ওয়াই স্কোয়ার জেড -2xyz। আমরা যদি এটাকে এটা দিয়ে করি, প্রথমে দেখো এখানে কি আছে, প্রথমে আছে যে মাইনাস এখানে, তাহলে আমাদের এখানে প্লাসও দিলে চলছে, প্লাসে মাইনাসে মাইনাস। সবসময় খেয়াল করবে এটার সাথে এটা গুণ করার পর এই উত্তরটা বের হচ্ছে কিনা। যদি এখানে দেখো তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আসলো, এখানে আছে 2, এখানে 22, তাহলে 2 22-এর মধ্যে কয়বার যাবে, নিশ্চয়ই 11 বার, 11 দুগুণে 22, -22 লিখলাম আমরা এখানে। এখানে আছে x একটা, এখানে আছে 3টা, তাহলে আরও 2টা প্রয়োজন, 2টা এদিকে দিলাম, মোট 3টা হয়ে গেল, 3টা এখানে লিখলাম। তারপর দেখো এখানে আছে y মাত্র একটা, এখানে আছে 2টা, তাহলে আরও একটা প্রয়োজন লিখলাম, তাহলে y স্কোয়ার এখানে দিলাম। এখানে আছে z একটা, এখানেও একটা, তাহলে কোনো দেওয়ার প্রয়োজন নেই, z একটা এখানে লিখে দিলাম। এটা থেকে এটা বিয়োগ করার পর আমাদের আসতেছে 0। নির্ণেয় ভাগফল হলো 11x স্কোয়ার y। 7 নম্বরটা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে a স্কোয়ার b স্কোয়ারকে দিয়ে আমাদের এটাকে পুরোটাকে ভাগ করতে হবে। প্রথমে যদি আমরা লিখি a স্কোয়ার b স্কোয়ার লিখলাম, পুরো অংশটা আমরা এখানে লিখে নিলাম। এবার আমরা গুণ করব। কিভাবে করব, প্রথমে প্রথম অংশটার কাজ করব, যদি প্রথম অংশে মিলে যায় তাহলে আমরা দ্বিতীয় অংশের কাজ করব। প্রথমে এখানে আছে কোনো সংখ্যা নেই এখানে, তাহলে এখানে আছে 3, তাহলে 3 এ কয়বার যাবে, 3 বারই যাবে, 3 একে 3 আমরা এখানে লিখলাম। এখানে আছে স্কোয়ার, এখানে আছে কিউব, তাহলে স্কোয়ার কিউবের জন্য আরো কয়টা লাগবে, আরো একটা প্রয়োজন, তাহলে a কিউব আমরা নিচে লিখলাম। এখানে আছে বি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার, তাহলে আর লেখার প্রয়োজন নেই, বি স্কোয়ার লিখলাম। এটা থেকে এটা বিয়োগ করার পর 0, তাহলে আমরা এই অংশটা নামালাম। এখন একটা জিনিস খেয়াল করো, এটার সামনে প্লাস কিন্তু এটার সামনে মাইনাস, তাহলে এখানে এমন কিছু বসাতে হবে যাতে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। তাহলে আমরা বসালাম প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস আসলো। এরপরে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 2 কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে 2 বসাতে হবে, 2 একে 2 বসালাম। এরপরে a স্কোয়ার আছে এখানে, এখানেও a স্কোয়ার আছে, a স্কোয়ার আর এখানে বসানোর প্রয়োজন নেই, তাহলে আমরা এখানের মধ্যে ডিরেক্ট a স্কোয়ার বসালাম। এদিকে আছে b স্কোয়ার কিন্তু এখানে আমাদের আছে b কিউব, তাহলে আমাদের আরও একটা প্রয়োজন, আরও একটা বসালাম, এখানে b কিউব করলাম, এটা থেকে এটা গেলে 0। তাহলে নির্ণেয় ভাগফল হলো কি 3a - 2b। 8 নম্বর অঙ্কটা খেয়াল করো, 8 নম্বর কি আছে, 36x⁴ y কিউব প্লাস 9x⁵ y স্কোয়ার। এটাকে আমরা কি দিয়ে ভাগ করব, 9x দিয়ে ভাগ করব। তাহলে 9x দিয়ে আমরা প্রথমে ভাগ করা শুরু করি। প্রথমে আমরা এটা লিখে ফেললাম, প্রথম অংশটাকে আমরা আগে ভাগ করব। এখানে আছে 9, এখানে আছে 36, তাহলে 9 36-এর জন্য কয়বার প্রয়োজন, 4 বার প্রয়োজন, 4 নং 36, তাহলে 36 লিখলাম। এরপর এখানে আছে x একটা, এখানে আছে 4টা, তাহলে আরো কয়টা প্রয়োজন, আরো 3টা প্রয়োজন, x কিউব x⁴ হবে তখন আমরা লিখলাম। এখানে আছে y একটা, এখানে আছে 3টা, তাহলে আমাদের আরো 2টা দিলে তখনই 3টা হবে, তাহলে 3টা হলো। এটা থেকে এটা গেলে আর 0 থাকে। পরের অংশটা আমরা নামালাম। দেখো পরের অংশে এখানে প্লাস আছে, তাহলে আমাদের এখানে কি দিতে হবে, প্লাস দিতে হবে। প্লাসে প্লাসে প্লাস, এখানে আর দেওয়ার প্রয়োজন নেই, কিছু নাই, মানে প্লাসই আছে। এরপর দেখো এখানে আছে 9, এখানে আছে 9, এখানে আছে 9, এখানে আছে 9, তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই। এরপর দেখো x এখানে আছে একটা, এখানে আছে 5টা, তাহলে আরো 4টা লাগবে, 4টা দিলাম। এখানে আছে y একটা, এখানে আছে 2টা, তাহলে আমাদের আরো একটা লাগবে, x⁴ y লিখলাম। এবার আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে আমাদের আর কত থাকছে, 0 থাকতেছে। 9 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করো, এখানে আছে কি a কিউব আর b⁴ -3a⁷ b⁷ কমা -a কিউব b কিউব। তাহলে আমরা এই অংশটা দিয়ে এই পুরো অংশটাকে এখন ভাগ করব। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম এটা -a কিউব b কিউব। এবার এটাকে দিয়ে এই পুরো অংশটাকে এখন আমরা ভাগ করে নিব। প্রথমে দেখো এখানে কোনো সংখ্যা নেই, তাহলে সংখ্যা দেওয়ার প্রয়োজন নেই। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে এখানে এমন কিছু দিতে হবে যাতে এখানে প্লাস আসে। এখানে মাইনাস, এখানেও মাইনাস দিলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি আসবে, এখানে প্লাস আসবে। এরপরে এখানে আছে a কিউব, তাহলে এখানে আছে a কিউব, তাহলে এখানে আর দেওয়ার প্রয়োজন নেই, a কিউবের জায়গায় a কিউব বসিয়ে দিলাম। এখানে আছে b কিউব কিন্তু এখানে আছে b⁴, তাহলে একটা b এর প্রয়োজন আছে, তাহলে এখানে একটা b দিলে মোট 4টা b হলো। এটা থেকে এটা বিয়োগ করার পর আমরা আর অংশ পাচ্ছি এটা। নামানোর পর দেখো এখানে আছে কি 3, তাহলে আমাদের এখানে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে ডিরেক্ট 3 বসাতে হবে, কিন্তু এটার সামনে মাইনাস আছে, এটার সামনেও মাইনাস আছে, তাহলে এখানে এমন চিহ্ন বসাতে হবে যাতে এখানে কি আসে, মাইনাস আসে। তাহলে এখানে যদি আমরা প্লাস বসাই, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস আমরা লিখলাম। এখানে আছে কি 3টাও আমরা লেখার পর এখানে আছে a কিউব কিন্তু এখানে আছে 7, তাহলে আমাদের আরো 4টা প্রয়োজন, তাহলে এখানে a⁴ লেখার পর আমরা এখানে a⁴ করলাম। এরপর এখানে আছে b কিউব কিন্তু এখানে আছে b⁴, আমাদের
এখানে আছে বি কিউব, কিন্তু এখানে আছে বি টু দি পাওয়ার 7, তাহলে আমাদের আরও 4টা প্রয়োজন। 4টা এখানে লিখে আমরা এখানে 7টা করলাম, এটা থেকে এটা বিয়োগ করার পর আর শূন্য থাকে, শূন্য লিখে ফেললাম। 10 নম্বর প্রশ্নের খেয়াল করো, এই অংশটাকে আমরা এটা দিয়ে আবার ভাগ করব। চলো, এখানে লেখা আছে কি 3a স্কোয়ার বি স্কোয়ার, 3a স্কোয়ার বি স্কোয়ারকে আমরা এই অংশ দিয়ে এখন ভাগ করব। প্রথমে দেখো এখানে আছে 6, কিন্তু এখানে আছে 3, তাহলে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 6 লিখে ফেললাম। এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a টু দি পাওয়ার 5, তাহলে কিউব দিলে এখানে a টু দি পাওয়ার 5 হবে, লিখলাম। এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি কিউব, তাহলে আরও একটা প্রয়োজন, তাও আমরা লিখলাম। এটা থেকে এটা চলে গেলে আর থাকে শূন্য, এখানে আছে মাইনাস, তাহলে এখানে যদি মাইনাস, আমরা এই অংশটা এখানে নামালাম। নামানোর পর দেখো এখানে সামনে আছে মাইনাস, কিন্তু এখানে সামনে মাইনাস নাই, তাহলে এখানে এমন কিছু দিতে হবে যাতে মাইনাস আসে। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস যদি দিই, প্লাসে মাইনাসে মাইনাস আসলো। এখানে আছে 3, এখানে আছে 9, তাহলে 3 9 কয়বার যাবে? 3 বার যাবে, 3 3 9, তাহলে 9 লিখলাম। তারপর এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a কিউব, তাহলে আরও একটা প্রয়োজন, একটা এখানে দিলে মোট 3টা হয়, 3টা এখানে আমরা লিখলাম। এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি টু দি পাওয়ার 4, তাহলে এখানে আরও 2টা দিলে এখানে বি টু দি পাওয়ার 4 হবে, এটা থেকে এটা গেলে আর থাকে শূন্য। এই সংখ্যাটা দিয়ে এখন আমরা এই 3টা সংখ্যাকে কি করব? ভাগ করব। প্রথমে এখানে আছে দেখো 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু প্রথম সংখ্যাটি যদি আমরা করি, এখানে আছে কত? 15x কিউব ওয়াই কিউব, তাহলে 3 আছে, কিন্তু এখানে 15 লাগবে, তাহলে আরও কত গুণ করতে হবে? 5, 3 5 15, 15 লিখে ফেললাম। এখানে আছে x স্কোয়ার, এখানে আছে কিউব, তাহলে আরও একটা x প্রয়োজন, তাহলে লিখলাম মোট x কিউব। এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে কিউব, তাহলে আরও একটা y প্রয়োজন, তাও লিখলাম। তাহলে এটা থেকে এটা বিয়োগ করার পর শূন্য। এখন আমরা দ্বিতীয় সংখ্যাটা আমরা এখানে নামালাম। এখানে আছে 12, কিন্তু এখানে আছে 3, তাহলে আরও কত প্রয়োজন? আরও 4 প্রয়োজন, 3 4 12, 12 লিখলাম। এখানে আছে x স্কোয়ার, এখানে আছে কত? এখানে আছে x কিউব, তাহলে আমাদের আরও একটা x প্রয়োজন, লিখলাম। তাহলে আমরা আরও একটা x এখানে লিখলাম। এরপর দেখো এখানে আছে y স্কোয়ার, এখানে আছে y স্কোয়ার, তাহলে y স্কোয়ারে চলে যাবে, তাহলে এখানে আর লেখার প্রয়োজন নেই। এরপর দেখো এখানে এটার সামনে আছে মাইনাস, কিন্তু এটার সামনে আছে প্লাস, তাহলে আমাদের এখানে মাইনাস দিতে হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস আসবে, মাইনাস লিখলাম। এখানে আছে 3, এখানে আছে 12, তাহলে 3 12 তো কয়বার যাবে? 4 বার যাবে, 4 বার লিখলাম, তাহলে 3 4 12 হলো। এখানে আছে x স্কোয়ার, এখানে আছে কত? x কিউব, এখানে আছে x টু দি পাওয়ার 5, তাহলে আমাদের আরও কয়টা প্রয়োজন? আর আমাদের এখানে আরও 3টা প্রয়োজন। এটা মনে হয় বুঝতে একটু কষ্ট হচ্ছে, এখানে কিন্তু 3 কিউব হবে। এটা এখানে আমাদের আরও প্রয়োজন কয়টা? 3টা, তাহলে আমাদের 5টা হবে, কারণ এখানে 3টা, এখানে 2টা, মোট 5টা। এবার এখানে আছে ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে আছে কিউব, তাহলে আরও একটা প্রয়োজন, তাহলে একটা আমরা লিখে ফেললাম। এটা থেকে এটা গেলে আর কত থাকে? শূন্য থাকে, তাহলে আমরা শূন্য লিখলাম। এখানে হলো 12 নম্বর। আমরা 12 নম্বরটা যদি দেখি একটু, তাহলে দেখো এখানে আমরা এটাকে দিয়ে এখন ভাগ করব। এখানে আছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, আর এখানে আমরা এটা এখন ভাগ করব। এখানে আছে 2, এখানে আছে 6, তাহলে 2 6 এর মধ্যে কয়বার যাবে? 3 বার যাবে, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয়? 6, 3 দুগুণে 6 লিখলাম। এরপরে দেখো এখানে আছে x স্কোয়ার, আর এখানে আছে x টু দি পাওয়ার 8, তাহলে আরও কয়টা প্রয়োজন? আরও 6টা প্রয়োজন, 6টা লিখলাম, তখনই 8টা হবে, 8টা এখানে লিখলাম। এখানে y স্কোয়ার, কিন্তু এখানে আছে কত? এখানে y স্কোয়ার, আর এদিকে আছে আমার থেকে y6, তাহলে আমাদের আরও 4টা প্রয়োজন, তাহলে এখানে y টু দি পাওয়ার 4 লিখলাম, তাহলে এখানে 6টা হলো। এখানে z একটা আছে, এখানেও একটা আছে, তাহলে আর লেখার প্রয়োজন নেই। এটা থেকে এটা বিয়োগ করার পর শূন্য আসে, আমরা দ্বিতীয়টা এখানে নামালাম। দ্বিতীয়টার সাথে যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে আছে 2, এখানে আছে 4, তাহলে 4-এর মধ্যে কয়বার যাবে? 2 বার যাবে, 2 বার আমরা লিখলাম। এখানে মাইনাস আছে, তাহলে কিন্তু এখানে আমাদের প্লাস আছে, তাহলে এখানে কি বসাতে হবে? মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বসালাম। এখানে আছে x স্কোয়ার, আর এখানে আছে x টু দি পাওয়ার 4, তাহলে আরও 2 বার আমাকে দিতে হবে, আর x স্কোয়ার আমি এখানে লিখলাম, তাহলে হলো x টু দি পাওয়ার 4। এখানে আছে y স্কোয়ার, আর এখানে আছে কত? y কিউব, তাহলে আমার থেকে আরও একটা প্রয়োজন, তাহলে আমি আরও একটা এখানে লিখে এখানে y কিউব করলাম। এবার দেখো এখানে আছে z, এখানে আছে z স্কোয়ার, তাহলে আমার আরও একটা প্রয়োজন, এখানে একটা দিয়ে স্কোয়ার করলাম, এটা থেকে এটা চলে গেলে আর থাকে শূন্য। পরেরটা আমি এখানে নামালাম। এখানে আছে 2, এখানেও আছে 2, তাহলে এখানে আর দেওয়ার প্রয়োজন নেই, তাহলে 2 এর 2 এখানে বসিয়ে দিলাম। এরপর দেখো এখানে আছে x স্কোয়ার, এখানেও আছে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার বসিয়ে দিলাম। এরপর এখানে আছে y স্কোয়ার, এখানেও আছে y স্কোয়ার লিখলাম। এখানে আছে z একটা, কিন্তু এখানে আছে z কি? x স্কোয়ার আছে, তাহলে আমার আরও একটা এখানে বসাতে হবে, বসালাম। এটা থেকে এটা গেলে আর থাকে শূন্য। চলো আমরা 13 নাম্বারটা একটু খেয়াল করি। 13 নাম্বারটা একটু দেখো। 13 নম্বরের মধ্যে এখানে কি আছে? -3ab স্কোয়ার, এটা দিয়ে আমরা এটা পুরোটাকে ভাগ করব। তাহলে এখানে আছে মাইনাস, কিন্তু এখানে আছে প্লাস, তাহলে এখানে কি দিতে হবে? মাইনাস দিতে হবে, কারণ মাইনাসে মাইনাসে তখনই প্লাস হবে, এখানে তো তখন এখানে কি হবে? প্লাস হবে। 3 আর এখানে আছে 24, তাহলে 24-এর মধ্যে 3 কয়বার যাবে? 8 বার যাবে নিশ্চয়ই, 3 8 24, 24 লিখে ফেললাম।
এরপরে এখানে আছে এ, এখানে আছে এ স্কোয়ার, তাহলে এখানে আরেকটা এ দিলে এখানে আমি স্কোয়ার বসাতে পারবো। এখানে আছে বি স্কোয়ার, এখানে এরপর দেখো এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে কত, এখানে আছে বি স্কোয়ার, তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই, লিখলাম। এখানে সি নেই কিন্তু এখানে একটা সি আছে, তাহলে এখানে একটা দিতে হবে, তখনই সি এখানে দিতে পারবে। এটা থেকে এটা চলে গেলে আর থাকে শূন্য। এরপর পরটা দেখো এখানে আছে মাইনাস, এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস দিতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তখন মাইনাস লিখলাম। এখানে আছে 3, এখানে আছে 15, তাহলে 3 15তে কয়বার যাবে, নিশ্চয়ই 5 বার যাবে, 5 লিখলাম। 5 লেখার পর দেখো তাহলে 3 5 কত, 15 হলো, 15 লিখলাম। এখানে আছে এ আর এখানে আছে এ টু দি পাওয়ার 4, আরো কয়টা প্রয়োজন, আরো 3টা প্রয়োজন, তাহলে আমি এখানে দিলাম, মোট এ টু দি পাওয়ার 4 হলো। এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি টু দি পাওয়ার 4, আরো 2টা প্রয়োজন, তাহলে আমি 2টা এখানে দিলে মোট এখানে 4টা লিখতে পারবো, লিখলাম। এবার এখানে সি নেই কিন্তু এখানে আছে সি টু দি পাওয়ার 4, তাহলে এখানে সি 4টা দিতে হবে, 4টা দিলে এখানে 4টা লিখতে পারবো। এটা থেকে এটা গেলে শূন্য, আমরা এর পরেরটি এখানে নামালাম। এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, তাহলে আমার এখানে প্লাস দিতে হবে, প্লাস দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস বসাতে পারবো তখন। 3 যদি এখানে দিই, এখানে আছে 3, এখানে আছে 9, 3 9 কয়বার যাবে, নিশ্চয়ই 3 বার যাবে, তাহলে 3 3 9 আমি এখানে লিখলাম। এখানে আছে এ, এখানে আছে এ স্কোয়ার, তাহলে আমার এখানে আরেকটা এ বসাতে হবে, তাহলেই আমি এখানে এ স্কোয়ার লিখতে পারবো, লিখলাম। এখানে আছে বি স্কোয়ার আর এখানে আছে বি টু দি পাওয়ার 6, তাহলে এখানে আমার আরো 4টা বসাতে হবে, তখন আমার 6টা হবে। আর আমার এখানে কোনো সি নেই কিন্তু এখানে আছে সি স্কোয়ার, তাহলে আমার এখানে আরো 2টা বসাতে হবে, তখনই আমি এটা থেকে এটা বিয়োগ করলে আর আসবে শূন্য। তাহলে আমার নির্ণয় ভাগফল হলো এটা। চলো 14 নম্বরটা একটু খেয়াল করি, এ কিউব বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি কিউব, এরপরে এদিকে হলো এ প্লাস 2b, এটা দিয়ে আমরা এটা পুরোটাকে ভাগ করব, 2টাকে দিয়ে 2টা ভাগ করব। চলো দেখিনি, তাহলে এর সাথে আরো 2টা গুণ করলেই এ কিউব হবে, এ কিউব লিখলাম। এখানে কিন্তু বি নেই, তাহলে এখানে বি স্কোয়ার দিলে আমি এখানে বি স্কোয়ার লিখতে পারবো, লিখলাম। এখানে আছে 2ab, এখানে শুধু আছে 2b কিন্তু এখানে আছে 2a স্কোয়ার বি কিউব, তাহলে এখানে 2টা আছে, তাহলে এখানেও 2টা আছে, আর 2টা এখানে লেখার প্রয়োজন নেই, এখানে আমি 2 লিখলাম। এখানে কিন্তু এ স্কোয়ার নেই কিন্তু এখানে এ স্কোয়ার আছে, তাহলে আমি এ স্কোয়ার একবার লিখেছি, তাহলে এখানে লিখলাম। তারপর এখানে আছে বি কিন্তু এখানে আছে বি কিউব, এখানে শুধু একটা আছে, আমার 3টা করতে হবে, আরো কয়টা প্রয়োজন, আরো 2টা প্রয়োজন, আমি 2টা এখানে লিখলাম। তাহলে এটা থেকে এটা বিয়োগ করার পর শূন্য থাকবে, নির্ণয় ভাগফল হবে এ স্কোয়ার বি স্কোয়ার। এখানের মধ্যে দেখো এই যে প্রশ্নটা আমাদেরকে দিয়েছে, আমরা এটি এখন সমাধান করব। এই প্রশ্নের এই অংশটা কিন্তু ভাজক এবং এই অংশটা কিন্তু ভাজ্য, তাহলে ভাজক দিয়ে আমরা ভাজ্যটাকে কি করব, ভাগ করব। কিভাবে করব তা যদি আমরা একটু শিখে নিই, একটা ভালো করে বুঝে নাও, তাহলে বাকিগুলো সহজে করতে পারবে। এই পুরো অংশটাকে আমরা এটা দিয়ে ভাগ করব, কিভাবে করব তা প্রথমে আগে দেখো। প্রথমে এখানে যেটি আছে 2x, সেটি দিয়ে আমরা এটির প্রথমটিকে ভাজক দিয়ে ভাজ্যের প্রথমটিকে আমরা কি করব, ভাগ করব। তাহলে যদি ভাগটি করো 6x স্কোয়ার ভাগ 2x, 2 কে যদি 6 দিয়ে কাটো তাহলে আর কত থাকে, 3 থাকে। নিচে একটা x কিন্তু এখানে 2টা, তো x আর x কাটলে আরো একটা x থেকে যাবে, তাহলে আমরা কত পাচ্ছি, 3x পাচ্ছি। তাহলে এদিকে লিখলাম 3x। এবার মনে রাখবে এই যে ভাগফল যেটা বের হলো, এই ভাগফলটাকে দিয়ে তোমার ভাজকের পুরো অংশটাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে চলো আমরা গুণটা একটু করে নিই। প্রথমে যদি 3x কে দিয়ে 2x গুণ করো, 3 দুগুণে কত হয়, 3 দুগুণে হয় 6, আর এদিকে x আর x এ গুণ করলে x স্কোয়ার। এরপরে এখানে আছে -1, তাহলে এদিকে 3x কে দিয়ে যদি -1 কে গুণ করো, প্লাস একটা সামনে প্লাস একটা সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আবার এখানে আছে 3x, এখানে আছে 1, তাহলে 3 একে 3, তাহলে 3x বসে যাবে। এই সেম অংশটা তোমরা এখানে বসাবে এবং দেখো আমরা একটা থেকে একটা বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে যোগ চিহ্ন আছে সেটা পরিবর্তন হয়ে কি হয়ে গেল, বিয়োগ। এখানে বিয়োগ চিহ্ন আছে সেটা পরিবর্তন হয়ে গেল কি, যোগ চিহ্ন। এখন 6x স্কোয়ার এখানে আছে যোগ আকারে, এখানে আছে কি আকারে, বিয়োগ আকারে, তাহলে যোগে আর বিয়োগে কাটাকাটি। কিন্তু এখানে এটা আছে কি আকারে, যোগ আকারে, এটাও আছে যোগ আকারে, তাহলে এদিকে 3টা x, এদিকে আরো একটা x, তাহলে মোট 4টা x, তাহলে আমরা লিখলাম 4x। এদিকে -2 যেটা ছিল সেটা আমরা নামালাম। নামানোর পর এখন দেখো কি করবে, এই যে এখানে এবার ভাজ্যতে 4x আছে, 4x কে তুমি এই যে ভাজকের প্রথম অংশটা দিয়ে ভাগ করতে হবে, ভাজকের প্রথম অংশ দিয়ে ভাজ্যের প্রথম অংশটা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 4x কে তুমি 2x দিয়ে ভাগ করো, 2x, এখানে একটা x, এখানে একটা x কাটা, এখানে 2x, এখানে 4, তাহলে 2 দুগুণে 4, তাহলে আর কত থাকতেছে, 2 থাকতেছে।
আমরা এখানে +2 বসালাম। সেম আগের মতোই করব। এই 2x দিয়ে আমরা কি করব, এই ভাজকের পুরো অংশটাকে কি করব, গুণ করব। চলো গুণ করে নিই। তাহলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, x এর জায়গায় x বসে যাবে। 2 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি, 2 একে 2, প্লাসে মাইনাসে মাইনাস বসে যাবে। তাহলে 2 একে 2 -1, তাহলে 4x - 1। তাহলে আমরা এখানে নিচে কত পেলাম, 4x - 1 পেলাম। এটার সামনে যোগ চিহ্ন, তাই যোগ চিহ্ন থাকলে কি হয়ে যায়, বদলে বিয়োগ করার সময় চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, এদিকে বিয়োগ আছে যোগ হয়ে যাবে। তাহলে দেখো 4x একটা আছে যোগের, একটা আছে বিয়োগের, এই চিহ্নটি নিচের চিহ্নটি তোমাদের ধরতে হবে। তাহলে এটি আর এটি কাটাকাটি। এরপর এখানে একটা সামনে আছে মাইনাস, এখানে একটা সামনে আছে প্লাস, তাহলে এটাও কাটাকাটি। তাহলে তোমাদের আর আনসার থাকতেছে কত, 0। তাহলে নির্ণেয় ভাগফল হলো কত, 3x + 2। আশা করছি এটা ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ একটা ভালো করে বুঝিয়ে দেওয়ার কারণ হলো বাকিগুলো তুমি যাতে সহজে বুঝে নিতে পারো। চলো আমরা বাকিগুলো ধারাবাহিকভাবে করতে থাকি। 16 নম্বর প্রশ্নটি দেখো। এই ভাজ্যের অংশটা আমরা এই ভাজকের অংশ দিয়ে ভাগ করব। এই যে ভাজক আছে, ভাজকের অংশটা ভাজ্যের প্রথম অংশকে কি করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে অংশটা আছে এটা কিন্তু আসলে সাজিয়েও লেখা যেত। এখানে দেখো, এখানের মধ্যে এই যে এই অংশটা, প্রথমের এই অংশটা তুমি চাইলে সামনে নিয়ে আসতে পারতে, 6y² কে আমরা পেছনে নিয়ে যেতে পারতাম, কিন্তু ওরা যখন এইভাবেই করেছে আমরা এইভাবের মধ্যে সমাধানটি করব। এই অংশটি আমরা প্রথম ধরবো। কি করব, আমরা এই অংশটাকে প্রথম ধরে অঙ্কটা আমরা করব। চলো আমরা করে দেখি। তাহলে এটাকে যদি আমরা প্রথম অংশ ধরি, তাহলে আমরা সবসময় কি জানি, ভাজ্যের এই অংশটাকে ভাজকের প্রথম অংশ দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এখানে আছে 3x², আর এটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, 3x। তাহলে 3 কে 3 দিয়ে কাটলে আর কিছু থাকে না, x আর x² কাটলে একটা x থাকে, একটা x ভাগফলে বসালাম। এই xটা আমরা কি করব, সম্পূর্ণ ভাজকের সাথে এখন গুণ করব। তো যদি গুণ করে দেখো, তাহলে এখানে আছে একটা x, এখানে আছে 3x, তাহলে 3x² হবে। এরপরে এখানে আছে x, এখানে আছে 2 কি y, তাহলে 2y এর সাথে যদি x গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস বসালাম, 2xy বসে যাবে। এগুলো তোমরা জানো। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। এখানে যোগ আছে, সেটা এখানে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ চিহ্নটি ওরা দেয়নি। এখানে কি আছে, বিয়োগ আছে, সেটা যোগ হবে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা আর এটা কাটা, এখানে আর কিছু নেই। এবং এখানে 2x এর সামনে 2x এর সামনে কি আছে, প্লাস, আর 11x এর সামনে মাইনাস। তাহলে 11টা xy থেকে যদি 2টা xy চলে যায়, আরো কয়টা থাকে, আরো 9টা xy থাকে। আমরা যে এই অংশটা আছে এটা এখন আমরা নামালাম। আমরা কি করব, এই অংশটাকে আমরা প্রথম ধরে নিব। এই অংশটাকে আমরা প্রথম ধরে যদি করি, তাহলে দেখো এই যে 9xy, কারণ 6y² কে যদি আমরা পেছনে নিতাম তাহলে এই অংশটা আগে থাকতো, তাই আমরা এটাকে প্রথম ধরে নিলাম। এখানে আছে -9xy। তাহলে এই 9xy কে যদি আমরা ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করি, তাহলে 3x, 3 কে 9 দিয়ে কাটাকাটি করলে 3 × 3 = 9, এখানে 3, এই যে মাইনাসটা কিন্তু যায়নি, মাইনাসটা থেকে যাবে। এখানে x একটা, এখানে একটা, তাহলে একটা একটা কাটা, আরো y থাকতেছে, তাহলে 3y। তাহলে আমরা কি লিখলাম, -3y। এবার এই যে -3y আছে, এটাকে পুরো ভাজকের সাথে আমাদের গুণ দিতে হবে না আগের মতো করে? তাহলে আমরা গুণ দিব। প্রথমে এখানে আছে 3x, এখানে আছে 3y, তাহলে 3 × 3 = কত, 3 × 3 = 9, আর এদিকে আছে x, এদিকে আছে y, তাহলে -9xy আমরা লিখলাম। এরপরে দেখো এই অংশটাকে পরের অংশটার সাথে এখন গুণ দিতে হবে না। এখানে আছে 3, এখানে আছে 2, এটার সামনে মাইনাস, এটার সামনেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে 3, এখানে 2, 3 দুগুণে কত, 6, এখানে y একটা, এখানে y একটা, তাহলে y দুইটা হলে কি হয়ে যাবে, গুণ আকারে থাকলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে লিখলাম 6y²। আমরা একটা থেকে একটা বিয়োগ করব, বিয়োগ করলে কি হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এটার সামনে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, এটার সামনে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে একটা প্লাস একটা মাইনাস, এটা আর এটা কাটাকাটি, এটার সামনে একটা প্লাস একটা মাইনাস, এটা আর এটাও কাটাকাটি, তাহলে উত্তর হলো 0। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে ধারাবাহিকভাবে দেখতে থাকো, পরবর্তীগুলো ইনশাল্লাহ বুঝে আসবে। এই ভাজ্যের অংশটা আমরা ভাজকের অংশ দিয়ে কি করব, ভাগ করব। চলো আমরা দেখিনি। প্রথমে দেখো আমাদের এটা লেখা আছে, আমরা লিখলাম এখানে আছে কত, x³ আর এখানে আছে x। আমরা এতক্ষণ ধরে করে আসছি কি, ভাজ্যের প্রথম অংশটা ভাজক দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে উপরে যদি আমরা x³ লিখি আর নিচে থাকতেছে x, তাহলে এটাকে এটা দিয়ে কাটলে আমাদের আরো কয়টা, আরো 2টা লাগবে, মানে x²। তাহলে আমরা এইদিকে x² লিখলাম। এখন এই x² কে পুরো ভাজকের সাথে গুণ করতে হবে না? তাহলে এটা এখানে আছে কিউব, এখানে আছে একটা, তাহলে মোট 3টা আমরা লিখলাম। এখানে আছে প্লাস, এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস বসে যাবে।
এখানে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই আমরা লিখলাম প্লাস এক্স স্কোয়ার ওয়াই আমরা লিখে ফেললাম। এখন একটা থেকে একটা বিয়োগ করতে হবে, এটার সামনে যোগ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, বিয়োগ করার সময় যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা আর এটা চলে যাবে আমাদের। এখানে এটার সামনে কিন্তু চিহ্ন চেঞ্জ হওয়ার কারণে মাইনাস হয়ে গেছে, তাহলে আমরা যদি এটা নামাই এক্স স্কোয়ার ওয়াই, আমরা ওয়াই কিউবের কাজ পরে করব, এটা আমরা আপাতত রেখে দিচ্ছি ভাগের মতো করে, শেষেরটা আমরা পরে করব। এখানে আমরা এটা নামালাম এক্স স্কোয়ার ওয়াইটা নামালাম। এখন কি করব, এই যে এখানে ভাজ্যের প্রথম অংশটা ভাজকের প্রথম অংশ দিয়ে কি করব, ভাগ করব। চলো ভাগ করে দেখি। এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই লিখলাম, আর এখানে আছে ভাজকের মধ্যে কি আছে এক্স, তাহলে এখানে যদি এটার এটা কাটাকাটি করি আরো একটা এক্স থেকে যাবে, কারণ এখানে হলো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার যদি কাটাকাটি করি আরো একটা এক্স থাকবে, আর এদিকের ওয়াইটাও থাকবে, তাহলে এক্স আর ওয়াই থাকবে। তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স আর ওয়াই, কিন্তু এটার সামনে মাইনাস আছে, এই মাইনাস চিহ্নটাও তোমাকে লিখতে হবে, তাহলে মাইনাস এক্স ওয়াই লিখলাম। এখন এখানের এই পুরো অংশটাকে আমাদের এটা ভাজকের প্রথম অংশের পুরোটার সাথে গুণ করতে হবে না, তাহলে আমরা গুণ করি। এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আগে আমাদের বসাতে হবে, মাইনাস বসালাম। এখানে আছে এক্স, এখানে আছে এক্স, তাহলে এক্স ওয়াইকে এক্স এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই আমরা লিখলাম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। কারণ এটাকে আবার এই অংশের সাথে গুণ করতে হবে না, এটাকে এই অংশের সাথে আমরা গুণ করবো। এখন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আগে বসিয়ে দিলাম, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বসালাম। এখানে এক্স ওয়াই কে ওয়াই দিয়ে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হবে, এক্স ওয়াই স্কোয়ার লিখলাম। আমরা কি করলাম, এখন বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এরপর দেখো আমরা যদি একটা থেকে একটা বিয়োগ করি, এটা আর এটা কাটাকাটি যাবে, কাটলাম। এরপরে এখানে আছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আর কিছু নাই, যখন এটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, চিহ্ন চেঞ্জ হয়ে, তাহলে আমরা এটা বসালাম। কারণ আমাদের এখানে একটা অংশ বাকি ছিল না, আমরা এটা কি করব, এটা এখানে এখন নিয়ে আসবো, আমরা নিয়ে এলাম। নিয়ে আসার পর আমাদের কি হয়েছে এক্স ওয়াই স্কোয়ার, আর এদিকে হয়েছে প্লাস ওয়াই কিউব। এখন এই যে ভাজ্য আছে, এই ভাজ্যর সাথে এই ভাজকের প্রথম অংশের এটা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা লিখি এক্স ওয়াই স্কোয়ার ভাগ এক্স, এক দিয়ে যদি কাটাকাটি করি এক্স আর এক্স কাটা, আর এদিকে ওয়াই স্কোয়ারটা ওয়াই স্কোয়ার থেকে যাবে, চিহ্ন হবে প্লাস, প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখলাম। কারণ এই প্রথম অংশটাকে এটা পুরোটার সাথে গুণ দিতে হবে না, যদি এটাকে আমরা পুরোটার সাথে গুণ দিই, প্রথমে এক্স এর সাথে ওয়াই স্কোয়ার গুণ দিলে এক্স ওয়াই স্কোয়ার লিখলাম, এক্স ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাসই হবে, আবার ওয়াই সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস লিখলাম। ওয়াই আর ওয়াই স্কোয়ারে গুণ দিলে কি হবে, ওয়াই কিউব হবে, ওয়াই কিউব লিখলাম। এখন বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা যোগ আছে মাইনাস হয়ে যাবে, এটা যোগ আছে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা আর এটা কাটাকাটি, এটা আর এটা কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে আর শূন্য। তাহলে নির্ণয় ভাগফল কত হবে, নির্ণয় ভাগফল হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। 18 নম্বর প্রশ্নটা খেয়াল করো। তাহলে আমরা যদি এখানের মধ্যে প্রথমে আছে এ স্কোয়ার আর এখানে আছে এ, আমরা এটার প্রথম অংশকে এ স্কোয়ার কে এ দিয়ে ভাগ করে দেখি, তাহলে আর থাকে কি এ, তাহলে আমরা এখানে ভাগ শেষে এ বসালাম। একে এখন পুরো অংশটা দিয়ে গুণ করতে হবে না, একে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার লিখলাম। তারপরে একে যদি তুমি 2xyz দিয়ে গুণ করো তাহলে 2axyz হবে, এগুলো তোমরা সকলে জানো। বিয়োগ করব তাই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে যোগ ছিল মাইনাস হয়ে গেছে, যোগ ছিল বিয়োগ হয়ে গেছে, এ স্কোয়ার আর এ স্কোয়ারে চলে যাবে। এখানে আছে 2axyz, তাহলে এখানে আছে 2axyz আর এখানে আছে 4axyz, এটার সামনে কিন্তু মাইনাস আর এটার সামনে প্লাস, তাহলে 4টা থেকে 2টা চলে গেলে আরো 2টা থাকবে, তাহলে লিখলাম 2axyz। এই যে পরের অংশটা আছে, পরের অংশটা আমরা এখানে নামালাম। নামানোর পর এখন কি করব, এই যে এখানে এটার প্রথম অংশ মানে ভাজ্যের প্রথম অংশ, ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করতে হবে না, আমরা যদি এটা ভাগ করি, এখানে আছে 2axyz, ঠিক আছে, এটা ভাগ করি আমরা কি দিয়ে, ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করতে হবে এ দিয়ে, তাহলে এ আর এ কাটাকাটি যাবে, আরো কি থাকবে 2xyz, তাহলে এই পুরোটা থেকে যাবে। কারণ এটা আমরা এখানে লিখলাম। এখন এই পুরো অংশটাকে এটা দিয়ে গুণ দিতে হবে না, তাহলে আমরা যদি এটা পুরোটার সাথে গুণ দিই, প্রথমে আছে এ, গুণ দিলে 2xyz হবে, আবার এটাকে যদি এটার সাথে গুণ দিই 2 দুগুণে কত 4, x এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা হলো x স্কোয়ার লিখলাম, y এখানে একটা এখানে একটা, তাহলে 2 এখানে কি হবে y স্কোয়ার হবে, এখানে একটা z এখানে একটা z, তাহলে z স্কোয়ার। তাহলে আমরা যদি এখন বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যোগ আছে বিয়োগ হয়ে যাবে, যোগ আছে বিয়োগ হয়ে যাবে, এটার এটা কাটা এটার এটা কাটা, তাহলে আর থাকতেছে ভাগশেষ কত 0। তাহলে নির্ণয় ভাগফল হবে a প্লাস 2xyz। আমরা এতক্ষণ ধরে করে এসেছি যে এটার প্রথম অংশ দিয়ে এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে দেখো এদিকে আছে 16 p টু দি পাওয়ার 4 আর এদিকে আছে 2p,
2 দিয়ে যদি 16কে কাটো আর থাকে 8, আর এদিকে একটা পি, এদিকে 4টা ছিল, আরো 3টা বাকি থেকে যাবে, তাহলে 8p কিউব হবে উত্তর। তাহলে 8p কিউব লিখলাম। এটাকে আবার এটার পুরো অংশ দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে এখানে আসতেছে 16p⁴। এটাকে যদি এই অংশ দিয়ে গুণ করি 3 8 কত 24 লিখলাম। পি এখানে কিউব আছে, এখানে পি নাই, কিউবটা বসিয়ে দিলাম, এখানে কিউ ছিল, কিউটাও বসিয়ে দিলাম। এটা এখন কি আছে, যোগ আকারে আছে। আমরা কি করব, একটা থেকে একটা বিয়োগ করব, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যোগ ছিল বিয়োগ, যোগ ছিল বিয়োগ, তাহলে এটা কাটা। এখানে দেখো এখানে যেটা আছে 24p কিউব আর কিউ, এটা কিন্তু বিয়োগ আকারে। এখানে এটার সাথে কোনোটার সাথে কি যাবে না, বিয়োগ যাবে না। আমরা এই পুরো অংশটা লিখে নিলাম, এটা আপাতত আমরা রেখে দিচ্ছি এখানে। এরপর দেখো পুরো অংশটা লেখার পর আমরা কি করব, আবার এই যে প্রথম অংশটাকে 2p দিয়ে কি করব, ভাগ করে দেখব। 2p দিয়ে ভাগ করলে আমরা দেখব যে -12p² কিউ আসছে কিনা। যদি আসে তাহলে আমরা এই অংশটাকে, এই প্রথম অংশটাকে এটা দিয়ে আবার গুণ করব। গুণ করলে আমাদের এটা আসবে, এটা থেকে এটা কাটা যাবে, আমাদের আর এই অংশটা থাকবে -36p² কিউ। এই অংশটা আমরা আবার সেম লিখে ফেললাম। লেখার পর আমরা কি করব, এখানে প্রথম অংশ এটা না, তাহলে সেম এটাকে আবার 36p² কিউ², এই যে ভাজক আছে, ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করব। তাহলে 2p দিয়ে ভাগ করলাম, 18 দিয়ে যদি ভাগ করি কত, 18 দুগুণে 36, কাটলাম। এরপর দেখো এখানে আছে পি একটা, এখানে আছে স্কোয়ার, পি আর p² কাটলে আমাদের আরো থাকে একটা পি, এদিকে কিউ² তো থেকেই গেল, কিউ² লিখলাম। তাহলে 18p কিউ², তাহলে আমরা এখানে লিখলাম 18p কিউ²। এবার এটাকে এটা পুরোটার সাথে কি দিব, আবার গুণ দিব। গুণ দেওয়ার পর আমাদের এই অংশটা আসবে, একটা থেকে একটা কাটাকাটি গেলে আমাদের আর 44p কিউ² থেকে যাবে। এই অংশটা আমরা এবার কি করলাম, লিখে ফেললাম। আমরা যে এখানে এই যে প্রথম অংশটা আছে, প্রথম অংশটাকে আমরা কি করব, ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করব। ভাগ করার পর দেখবো যে আমরা কত আসতেছে, -27 কিউব আসতেছে। সেটা আমরা এখানে কি করব, এবার এই যে প্রথম অংশ যেটা আসছে এটাকে আবার আমরা এটা দিয়ে গুণ করব। গুণ করে আমরা এখানে লিখব। লেখার পর আমরা দেখবো যে সেম হয়ে যাচ্ছে। আমরা কি করব, কাটাকাটি করে ফেলবো, আমাদের আর উত্তর আসবে ভাগশেষ আসবে কত, 0। তো আমরা লিখতে পারি নির্ণয় ভাগফল হলো আমাদের এটি। তারপর দেখো 20 নাম্বারটি দেখো, 20 নাম্বারটা ছোট আছে। এখানে আছে কি a-4, আর এদিকে আমাদের এটা আছে। আমরা যদি এই যে -a³ প্রথমটাকে, ভাজ্যর প্রথম অংশকে ভাজকের প্রথম অংশ দিয়ে যদি ভাগ করি a³, আর এখানে আছে a, কিন্তু এটা সামনে মাইনাস ছিল, মাইনাস লিখলাম। একে দিয়ে ভাগ করলে আমাদের আরো থাকে a² মাইনাস থাকবে, তাহলে -a²। এবার -a²কে এটা পুরোটা দিয়ে আমরা গুণ করব। মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস আগে লিখে নিলাম। এখানে আছে a², এখানে আরেকটা, তার মানে a³। মাইনাস এদিকে প্লাস এদিকে, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, 4 আর a² গুণ করলে 4a² লিখে ফেললাম। এটা আমরা কি করব, বিয়োগ করছি, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ করে ফেললাম। এটা আর এটা কাটাকাটি গেল। এখানে 4a² সাথে উপরে কিছু মিলছে না, তাই আমরা -4a² ডিরেক্ট বসিয়ে দিলাম, কারণ এটার সামনে চিহ্ন চেঞ্জ হয়ে সেটা মাইনাস হয়ে গেছে। এগুলো খেয়াল করে করবে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপর দেখো তাহলে আমরা এখন কি পেলাম, ভাজ্যের প্রথম অংশ পেলাম 4a²। ভাজ্যের প্রথম অংশকে আমরা ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করব, তাহলে হলো যে -4a² কে যদি আমরা a দিয়ে ভাগ করি তাহলে a আর a কাটাকাটি গেলে আরেকটা a থাকবে, -4a হবে। তাহলে লিখলাম -4a। -4a কে যদি আমরা এখন ভাজকের পুরো অংশটার সাথে গুণ করি তাহলে এদিকে আসবে -4a², এদিকে আসবে +16a। লিখার পর এটা থেকে এটা কাটাকাটি যাবে চিহ্ন চেঞ্জের পর, আর এদিকে থাকবে 16a। আমরা এই যে এখানে একটা অংশ ছিল এটা এখন এদিকে নামালাম। নামানোর পর আমরা কি করব, এই প্রথম অংশকে এটা দিয়ে ভাগ করব। প্রথমে ভাগ করার পর দেখবে যে কত আসছে, শুধু 16 আসছে। তো 16 দিয়ে করার পর এটা আসবে, কাটাকাটি করলে তোমাদের উত্তর আসবে 0। তাহলে নির্ণয় ভাগফল হলো -a² -4a -60। এরপরে এখান থেকে তোমরা চাইলে 21 নাম্বারটি সহজে করে ফেলতে পারো। আশা করছি এটি তোমাদের করে দিতে হবে না, তোমরা নিজেরাই এখান থেকে করে ফেলতে পারো। একটি অঙ্ক ভালো করে বুঝে নাও, বাকিগুলো দেখবে যে অনায়াসে সহজে করতে পারছো। এখানের মধ্যে দেখো এদিকে রয়েছে এটি ভাজ্য আর এটি রয়েছে ভাজক। আমরা এখন এটি ভাগ করব সুন্দর করে। প্রথমে আমরা এদিকে ভাজক লিখে নিলাম, এখানে ভাজ্য লিখলাম। ভাগ করার ক্ষেত্রে আমরা এর পূর্বেও দেখে এসেছি যে ভাজ্যের প্রথমটাকে ভাজকের প্রথম অংশ দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে উপরে আছে x⁴, নিচে আছে x²। তাহলে এখানে এটার সাথে এটা কাটলে আরো কয়টা থাকে, আরো 2টা থাকে। তাহলে আমরা এখানে লিখবো x²। এরপর আমরা শিখেছি এই পুরো অংশটাকে মানে ভাগফলটাকে কি করতে হয়, ভাজকের সাথে পুরোটার সাথে গুণ করতে হয়। চলো আমরা গুণ করে দেখিনি। দেখো এখানে আছে x², এখানে আছে x²।
তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, আমরা জানি গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 2 প্লাস 2, তাহলে এক্স টু দি পাওয়ার কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে আমরা এটাকে এটার সাথে গুণ করে কি পেলাম, এক্স টু দি পাওয়ার 4, সেটা আমরা এখানে লিখলাম। এবার 5 এর সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে প্লাস 5x স্কোয়ার লেখা হলো, এটা লিখলাম। এখন এখানে আছে প্লাস, তাহলে আমরা যদি যোগ থাকে তাহলে কি করব, বিয়োগ, আমরা যদি বিয়োগ করি তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, সামনে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে আর মাইনাসে কি যাবে, কাটাকাটি যাবে। এখন দেখো এখানে আছে 5x স্কোয়ার আর এখানে আছে 8x স্কোয়ার, কিন্তু এটা মাইনাস এটা প্লাস, তাহলে 5টা এক্স স্কোয়ার থেকে যদি 8টা থেকে যদি 5টা চলে যায় তাহলে আরো কয়টা থাকে, আরো 3টা থাকে, তাহলে 3x স্কোয়ার আমরা লিখলাম। যোগ বিয়োগগুলো তোমরা পারো, তাই ওইভাবে করে আর বোঝাতে হচ্ছে না। এরপর দেখো পরের যে অংশটা ছিল সেটি আমরা নামালাম, এখানে আছে 3x স্কোয়ার আর এদিকে আছে 15। আগেরটার মতোই করব, এখানে যে ভাজ্যের যে অংশটা রয়েছে প্রথম 3x স্কোয়ার, সেটাকে আমরা ভাজকের প্রথম অংশ দিয়ে কি করব, ভাগ করব, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারে কাটা যাবে, তাহলে আর কত থাকবে 3, তাহলে এখানে +3 আমরা লিখলাম। এই যে +3টাকে আমরা এখন এটা পুরোটার সাথে কি করব, গুণ করব, তাহলে 3কে যদি এক্স স্কোয়ারের সাথে গুণ করো তাহলে 3x স্কোয়ার লিখলাম, 3কে যদি 5-এর সাথে গুণ করো 3 5 15 লিখলাম। এখন আমরা একটা থেকে একটা বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা থেকে এটা চলে গেলে আর থাকে 0, তাহলে নির্ণয় ভাগফল আমরা পেয়ে গেলাম। এরপর 23 নম্বর প্রশ্নটির সমাধান দেখো, আমরা প্রথমে ডিরেক্ট লিখে নিলাম, তাড়াতাড়ি করে করার চেষ্টা করব, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। x টু দি পাওয়ার 4 কে যদি x স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা আরো পাবো x স্কোয়ার। এখন এটাকে আমরা এই তিনটার সাথে গুণ করব, গুণ করলে কি হয় দেখো, x স্কোয়ারকে x স্কোয়ার দিয়ে গুণ করলে x টু দি পাওয়ার 4 লিখলাম, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম। তারপর এখানে আছে x স্কোয়ার, এখানে আছে একটা x, মোট 3টা x, তার মানে x কিউব লিখলাম। এখানে আছে x স্কোয়ার, এখানে আছে 1, তাহলে 1 কে x স্কোয়ার দিয়ে গুণ করলে x স্কোয়ারই হবে গেল। এখন আমরা যদি এটা থেকে এটা দেখো সব আমরা বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে এটা আর এটা কাটাকাটি। এরপর দেখো এই যে এখানে একটা x স্কোয়ার আছে, এখানে একটা x স্কোয়ার আছে, এটা কিন্তু ঋণাত্মক, এটা ধনাত্মক, তাহলে ধনাত্মক আর ঋণাত্মকটা চলে যাবে, এখানে আর থাকবে -x কিউব। এই মাইনাসটা কিন্তু তখন প্লাস হয়ে গেছে চিহ্নের পরিবর্তনের ফলে, তাই আমরা এখানে কি লিখলাম, শুধু x কিউব লিখলাম। এখন এই x কিউবকে আমরা এখানে এটা দিয়ে ভাগ করব, তাহলে আমাদের আর প্রয়োজন হবে একটা x, তোমরা যদি চাও এখান থেকে দেখে নিতে পারো, এখানে x কিউব আর এদিকে x স্কোয়ার, কাটাকাটি করলে আমাদের আর প্রয়োজন একটার। আমরা কি করলাম, সেখানে এই একটাটা বসালাম, এটা এখন তিনটার সাথে গুণ করব। প্রথমে x যদি x স্কোয়ারের সাথে গুণ করি তাহলে x কিউব হবে, x কে যদি x এর সাথে গুণ করি তাহলে x স্কোয়ার হবে, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম, এখানে আছে x, এখানে আছে 1, তাহলে x কে 1 এর সাথে গুণ দিলে এখানে xই হবে। আর এদিকে যে 1টা ছিল এটা তোমরা চাইলে এখানে নামিয়ে নিতে পারো, নাহলে একেবারে শেষে গিয়েও নামাতে পারো, কোনো সমস্যা নেই। এখানে এখন এই আমরা কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা হবে ধনাত্মক, এটা ঋণাত্মক, কাটাকাটি যাবে। এরপর দেখো এখানে থাকতেছে x স্কোয়ার, কিন্তু সেটা ধনাত্মক হয়ে গেছে, আমরা সেটা লিখলাম, কাটাকাটি যাচ্ছে না। এখানে আছে +x, সেটা ঋণাত্মক হয়ে গেছে, ঋণাত্মক ভাবে লিখলাম, এখানে +1 ছিল, +1টা আমরা বসালাম। এরপরে আমরা কি করব, এই যে প্রথমটা আছে প্রথমটাকে এখানের প্রথমটা দিয়ে কি করব, ভাগ করব, তাহলে উপরের ভাজকের x স্কোয়ার এবং ভাজ্যের x স্কোয়ার একটা দিয়ে একটা ভাগ করলে কাটাকাটি গেলে কি আসবে, 1 আসবে, কারণ আমরা জানি গুণ ভাগ করে আনসার 1 পাওয়া যায় এবং যোগ বিয়োগ করে আনসার 0 পাওয়া যায়, এই বিষয়টি তোমরা মাথায় রাখবে। এরপর দেখো আমরা এখানে 1 লিখলাম, এই 1টাকে এখন আমরা এই তিনটার সাথে গুণ করব, গুণ করলে দেখো প্রথমে x স্কোয়ারের সাথে গুণ করলে x স্কোয়ার বসালাম, পুরোটা আমরা বসাতে পারবো। এরপর একটা থেকে একটা কাটাকাটি করলে আমাদের আর থাকবে 0। 24 নম্বর অঙ্কটা খেয়াল করো, 24 নম্বরটা যদি আমরা দেখি, এখানে আছে 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমরা লিখলাম, এটা লিখলাম। এখানে আছে 4a টু দি পাওয়ার 4, তাহলে আমরা 4a টু দি পাওয়ার 4 লিখলাম। এরপরে এখানে আছে আমাদের 4a স্কোয়ার, 4a স্কোয়ার, যদি 4 আর 4 কাটি, a স্কোয়ার আর a টু দি পাওয়ার 4 কাটলে আর a স্কোয়ার থাকবে, তাহলে a স্কোয়ার এখানে আমরা বসালাম। আশা করছি এগুলো তোমরা পারবে, বারবার দেখাতে হচ্ছে না, তাও আমি তোমাদের সুবিধার জন্য কিছুটা দেখাচ্ছি। এখন a স্কোয়ারকে আমরা কি করব, এই যে ভাজক আছে ভাজকের পুরোটার সাথে গুণ করব, তাহলে a স্কোয়ারকে যদি এটার সাথে গুণ করি তাহলে কি হবে, 4a টু দি পাওয়ার 4 লিখলাম। এরপরে a স্কোয়ারকে যদি b স্কোয়ারের সাথে গুণ করি তাহলে -ab স্কোয়ার। এখন দেখো বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটার এটা কাটাকাটি যাবে। এখানে হলো যে -5a স্কোয়ার b স্কোয়ার, কিন্তু এখান থেকে এটা ধনাত্মক, a স্কোয়ার b স্কোয়ার, 5টা থেকে একটা চলে গেলে আরো থাকবে 4টা, কিন্তু ঋণাত্মক, কারণ ঋণাত্মকের মানটা বেশি, তাহলে -a স্কোয়ার b স্কোয়ার থাকবে, সেটা আমরা লিখলাম। এখন এখানে শেষে আমাদের আছে প্লাস
কি বি টু দি পাওয়ার 4, সেটা আমরা এখানে লিখলাম। এখন এখানের প্রথম অংশটাকে আমরা এটা দিয়ে ভাগ করব, যদি ভাগ করি তাহলে আমরা পাবো শুধু বি স্কোয়ার। এই বি স্কোয়ারটাকে আমরা আবার এটা পুরোটার সাথে কি করব, গুণ করব। গুণ করার পর এটার সাথে গুণ করলে পাবো -4a স্কোয়ার বি স্কোয়ার, আর বি স্কোয়ারকে আবার বি স্কোয়ারের সাথে গুণ করলে পাবো বি টু দি পাওয়ার 4। মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, তখন চিহ্নের পরিবর্তন হবে, বিয়োগ করার সময় মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, আর থাকবে 0। 25 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, 25 নাম্বারটা খেয়াল করলে আমরা যদি এটা ভাগ করি, প্রথমে আমরা এদিকে লিখলাম এ বি প্লাস ডি, এখানে যেটি আছে ভাজ্যটা আমরা লিখলাম। এখন দেখো আমরা এই প্রথম অংশকে এই প্রথম অংশ দিয়ে কি করব, ভাগ করব। তাহলে যদি লিখি 2a স্কয়ার বি স্কয়ার, তারপরে এখানে আছে এ বি, তাহলে এ কে এ দিয়ে কাটলে এ স্কয়ার দিয়ে কাটলে একটা এ বাঁচবে, বি কে বি স্কয়ার দিয়ে কাটলে একটা বি বাঁচবে, তাহলে উত্তর আসবে কত, 2a বি। তাহলে আমরা এখানে কি লিখবো, 2a বি। এই 2a বি কে এই পুরো ভাজকের সাথে আমরা কি করব, গুণ করব। তাহলে 2a বি কে এটার সাথে গুণ করলে আসছে 2a স্কয়ার বি স্কয়ার। এরপরে যদি 2a বি কে ডি এর সাথে গুণ করি তাহলে 2a বি ডি আসছে। এটা থেকে এটা আমরা কি করব, চিহ্নের পরিবর্তনের ফলে কাটাকাটি যাবে, কাটাকাটি করলাম। এখানে হলো 5a বিডি আর এখানে হলো যে -2a বিডি, তাহলে 5টা থেকে 2টা চলে গেলে আমাদের আরো থাকবে 3টা। এখন কি করব, এখানের যে প্রথমটা আছে এটা আমরা এখানের প্রথমটা দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখো কি হয়, ভাগ করলে প্রথমে এখানে আছে 3a বি ডি, সেটাকে আমরা এ বি দিয়ে ভাগ করব। তাহলে এ এ কাটা বি বি কাটা, আর থাকবে কি 3d থাকবে শুধু। তাহলে আমরা এখানে +3d লিখলাম, এটাকে আবার এটা পুরোটার সাথে গুণ দিব, গুণ দিলে আমরা এটা পাবো, কাটাকাটি করলে আমাদের আর 0 থাকবে। 26 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, 26 নাম্বার কি বলেছে দেখো, এখানে এই পুরো অংশটাকে আমরা কি করব, এটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে আছে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, এটাকে আমরা x স্কয়ার y স্কয়ার দিয়ে ভাগ করব। তাহলে এখান থেকে 2টা চলে গেলে এখানে আরো 2টা বাকি থাকবে, এখান থেকে আরো 2টা চলে গেলে y আরো 2টা বাকি থাকবে, তাহলে x স্কয়ার y স্কয়ার আমরা এখানে লিখলাম x স্কয়ার y স্কয়ার। এখন এটাকে এটার সাথে পুরোটার সাথে গুণ দিব, গুণ দেওয়ার পর এখানে এটা পাচ্ছে আর এদিকে পাচ্ছে এটা থেকে এটা কাটাকাটি করার পর আমাদের আর এখানে থাকতেছে, এটা কিন্তু চিহ্নের পরিবর্তনের কারণে মাইনাস হয়ে গেছে, -x স্কয়ার y স্কয়ার, আর এদিকে থাকছে কি, আর 1টা আমরা এখানে নামালাম। নামানোর পর এখন আমরা এই প্রথম অংশটাকে কি করব, আবার কাটাকাটি করব। প্রথম অংশটাকে যখন করব এখানে থাকবে উপরে -x স্কয়ার y স্কয়ার, এরপরে এখানে আমরা কি দিয়ে ভাগ করব, x স্কয়ার y স্কয়ার দিয়ে ভাগ করব। এটা কাটা, এটা কাটা। একটু আগে তোমাদেরকে কি বলেছি, গুণ ভাগ করে কত আসে, 1 আসে। তাহলে এখানে তো মাইনাস আসে, সামনে মাইনাসটা বসে যাবে। তাহলে এই যে এখানে -1 পেলাম, এটাকে আমরা পুরোটার সাথে কি করব, গুণ করব। তাহলে গুণ করার পর আমরা পাচ্ছি এই অংশটা পাওয়ার পর আমরা চিহ্নের পরিবর্তন করে কাটাকাটি করলে আমাদের আর থাকবে 0। নির্ণয় ভাগফলটা তোমরা এখানে লিখে দিবে। এরপর 27 নম্বর অঙ্কটা দেখো, এটা দিয়ে যদি আমরা ভাগ করি, প্রথমে আছে 1 এবং এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে, 1কে যদি 1 দিয়ে কাটাকাটি করো তাহলে কত থাকবে, আরো 1 থাকবে। তাহলে আমরা এখানে 1টা বসালাম, এই 1টাকে পুরোটার সাথে গুণ করতে হবে, পুরোটার সাথে গুণ করলে আমরা এটা পাওয়ার পর আমরা যখন কাটাকাটি করব আমাদের কাছে আরো থেকে যাবে কত, x। এখানে এই xটা কিন্তু ধনাত্মক হয়ে গেছে চিহ্নের পরিবর্তনের ফলে, আমরা নামালাম সেটা, এদিকে আছে এটা ঋণাত্মক -x স্কয়ার, তাও নামালাম। নামানোর পর এখন এখানে যে xটা আছে, হ্যাঁ, এই xটাকে কি করব, আমরা এখানের সাথে প্রথমটার সাথে কি করব, কাটাকাটি করব। কাটাকাটি করলে আমরা এখানে আরো পাবো +x কে আমরা এখন পুরোটার সাথে কি করব, গুণ করলে আমরা উত্তর পাবো এটা। কাটাকাটি করার পর আমরা এখানে পাবো -x কিউব, -x কিউবকে আবার 1 দিয়ে কাটলে আমরা এখানে পাবো -x কিউব। এই x কিউবকে দিয়ে আমরা আবার এটাকে গুণ করলে আমরা এটা পাবো। বাকিটা আশা করছি তোমরা করে ফেলতে পারবে। 28 নাম্বারটা একটু খেয়াল করো, 28 নাম্বারটার মধ্যে রয়েছে কি, আমরা এটা পুরোটা দিয়ে কি করব, এখন পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে এখানে প্রথমে আছে x স্কয়ার, এখানে আছে x, উপরে যদি x স্কয়ার লিখি আর নিচে যদি x লিখি, কাটাকাটি করলে আরো একটা x আমরা এখানে লিখলাম। এখানে আছে x, আমরা যদি কাটাকাটি করি আমাদের কাছে আর থাকবে x। এই xটাকে আমরা কি করব, পুরোটার সাথে গুণ করব। পুরোটার সাথে গুণ করার পর আমাদের এখানে আসবে x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, আর এটাকে যদি আমরা 3ab দিয়ে গুণ করি তাহলে 3abx। এখন আমরা কাটাকাটি করব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, এখানে প্লাস ছিল তাই মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেছে। এটাকে এটা দিয়ে কাটলে আমাদের কাছে আর থাকবে, এদিকে 8টা abx থেকে যদি 3টা চলে যায় তাহলে আমাদের কাছে আরো থাকবে -5abx। এটা লিখলাম। লেখার পর আমরা এই যে প্রথম অংশটা আছে, প্রথম অংশটাকে x দিয়ে ভাগ করব। যদি এদিকে আমরা ভাগটা করি তাহলে দেখো -5
এ বি এক্স, সেটাকে যদি আমি ভাগ করি এক্স দিয়ে, তাহলে এক্স এক্স কাটা যাবে, তাহলে আরও থাকবে -5ab। তাহলে -5ab আমরা এখানে লিখলাম। এখন এই অংশটাকে আমরা আবার এটা দিয়ে কি করব, গুণ করব। গুণ করার পর আমাদের এই অংশটা আসবে, এরপরে সেখানে উত্তর হবে কত, 0। তাহলে নির্ণয় ভাগফল হবে x - 5ab। 29 নম্বর অঙ্কের আমরা সমাধানটা যদি দেখে নিই, দেখো এখানের মধ্যে রয়েছে কি, ভাজক রয়েছে x² - 2xy প্লাস a, আর এদিকে ভাজ্য রয়েছে x³ x - 2x² y প্লাস axy। এটিকে আমরা এখন কিভাবে করব তা যদি আমরা দেখে নিই। প্রথমে আমরা এতক্ষণ ধরে দেখে এসেছি বাকি বর্গগুলোতে, এখানে ভাজ্যের মধ্যে যেটি আছে, ভাজ্যের মধ্যে কি আছে, তাহলে x³ আর y আছে। ভাজ্যের মধ্যে যেটি আছে সেটিকে আমরা ভাজকেরটি প্রথমটা দিয়ে কি করব, ভাগ করব। তাহলে এখানে আছে x², এটাকে যদি এটা দিয়ে কাটি, এখানে আর একটা x থাকবে, আর এদিকে y ছিল, yটা থেকে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, xy পাচ্ছি। তাহলে আমরা এদিকে xyটা লিখব, এবং লিখার সাথে সাথে আমরা কি করব, এই যে xyটাকে দিয়ে আমরা এই পুরোটাকে কি করব, গুণ করব। তাহলে প্রথমে যদি এটাকে এটা দিয়ে গুণ করি, তাহলে আমাদের হচ্ছে কি, xy কে যদি x² দিয়ে গুণ করা হয়, তাহলে x³ y হচ্ছে, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এখানে মাইনাস বসালাম। এখানে আছে 2xy আর এখানে আছে xy, তাহলে এখানে হয়ে যাবে কি 2x² y²। তাহলে লিখলাম 2x² y²। এখানে আছে আমাদের a এবং এখানে আছে xy, a আর xy গুণ করলে axy হবে। এখন আমরা বিয়োগ করব, তাই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এখন এখানে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এখানে x³ y, এটি আছে ধনাত্মক, এটি ঋণাত্মক, কাটাকাটি, এটি ঋণাত্মক, এটি ধনাত্মক, কাটাকাটি, এটি ধনাত্মক, এটি ঋণাত্মক, তাহলে কাটাকাটি। আর থাকবে কি, আর থাকবে তোমাদের উত্তর 0। ভাগশেষ থাকবে 0 এবং ভাগফল হবে কি, শুধু xy। 30-এর মধ্যে যেটি রয়েছে তা যদি আমরা দেখি, এখানে দেখো ভাজকের মধ্যে আমরা এটি লিখলাম, ভাজ্যেরটি লিখলাম। এখন কি করব, আমরা প্রথমে আমরা এখানে যে ভাজ্যে যেটি রয়েছে সেটিকে ভাজকের প্রথমটি দিয়ে ভাগ করে দেখব, a² b এবং c, আর এখানে থাকবে a। তাহলে a কে যদি a² দিয়ে কাটি, আর থাকবে a, তাহলে আমাদের কাছে থাকছে কি, আর a b c। আমরা যদি এখানে a b c লিখি, এবং এই এই যে ভাগফল আমাদের কাছে যেটি এসেছে সেটি দিয়ে আমাদের পুরো ভাজকটিকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে a b c কে যদি আমরা প্রথমে a দিয়ে গুণ করি, তাহলে পাবো a² bc, এবং এখানে পাবো আমরা প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে গুণ করলে কি হবে, প্লাস হবে, তা আমরা এখানে বসালাম। এবং এখানে আছে abc, abc কে যদি আমরা b দিয়ে গুণ করি, তাহলে b² c a আমরা লিখলাম। উপরেরটার সাথে আমরা ম্যাচ করে লিখছি, কারণ যাতে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়। এরপর দেখো এখানে আছে কি, এখানে আছে abc আর এখানে আছে c, তাহলে যদি গুণ করি তাহলে c² a b, আমরা স্কোয়ার গুলো আগে নিয়ে এলাম। এখন আমাদের বিয়োগ করতে হবে, তাই আমরা জানি বিয়োগ করলে কি হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এখানে ধনাত্মক আছে ঋণাত্মক হয়ে যাবে, ধনাত্মক আছে ঋণাত্মক হয়ে যাবে। এরপর দেখো এখানে কি আছে, ধনাত্মক আছে, এখানে ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এটি আর এটি কাটা, এটি আর এটি কাটা, এটা আর এটা কাটা, তাহলে আমাদের আর থাকতেছে কি, 0। তাহলে নির্ণেয় ভাগফল হলো abc। এরপর দেখো 31 নাম্বারটি যদি আমরা খেয়াল করি, আমরা এখানে যেটি ভাজক আছে ভাজকটি লিখলাম, আর ভাজ্যটি এদিকে লিখলাম। এখন আমরা কি করব, এখানে যেটি ভাজ্য আছে a² x, আমরা কি করব, সেটিকে ভাজক দিয়ে ভাগ করব। ভাগ করার পর এখানে আছে a, এখানে আছে a², যদি কাটাকাটি করি আর একটা a থাকবে আর এদিকে x থাকবে, তাহলে আমরা এখানে কি লিখবো, ax লিখলাম। এবং এটাকে দিয়ে পুরো ভাজকটাকে আমরা কি করব, গুণ করব। পুরো ভাজকটাকে যদি আমরা গুণ করি, তাহলে ax কে যদি a দিয়ে গুণ করা হয়, তাহলে a² x আসবে, এবং ax কে যদি 3x দিয়ে গুণ করি, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস লিখলাম, এবং ax কে 3x দিয়ে যদি লিখি, তাহলে আমরা কত হবে, 3ax²। তোমরা চাইলে আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো, এখানে ওরা এটি পরে লেখার কারণ পরেরটির সাথে এটি মিলছে, তাই কাটাকাটি করতে সুবিধা হবে। এরপরে ax কে যদি 4 দিয়ে গুণ করো, তাহলে 4ax হবে, তাহলে এদিকে লিখলো 4x, এটার সামনে মাইনাস ছিল, এটার সামনে প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই বসে যাবে। এরপর দেখো আমরা যদি এখান থেকে এটা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, যোগ আছে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে কি হয়ে যাবে, যোগ আছে বিয়োগ হয়ে যাবে। এটি থেকে এটি আমরা কাটাকাটি করতে পারবো, এটি আর এটি কাটাকাটি করতে পারবো, এটি আর এটি কাটাকাটি করতে পারবো, তাহলে আর আমাদের ভাগফল থাকবে কি, তাহলে আমাদের ভাগশেষ থাকবে 0। তাহলে ভাগফল হলো আমাদের কত, ax। তাহলে আমরা নির্ণেয় ভাগফল লিখলাম। 32 নম্বর অঙ্কটি যদি আমরা খেয়াল করি, আমাদের ভাজক যেটি সেটি আমরা লিখলাম, ভাজ্যটিও আমরা লিখে ফেললাম। এখন আমরা করব, প্রথমে দেখো এখানের মধ্যে আছে 81 x⁴। আমরা যদি 81 x⁴ লিখি, 81 x⁴, এটিকে আমরা কি করব, ভাজকের প্রথম অংশটি দিয়ে ভাগ করব। ভাগ করলাম 9x²।
তাহলে 9কে যদি 81 দিয়ে ভাগ করা হয় 9 নং 81 লিখলাম। x স্কোয়ারকে x⁴ দিয়ে কাটাকাটি করলে আরো কত থাকে, x স্কোয়ার থাকে, তাহলে 9x স্কোয়ার। তাহলে আমরা এখানে 9x স্কোয়ার লিখলাম। এবার এই 9x স্কোয়ারকে আমরা পুরোটা দিয়ে কি করব, গুণ করব। পুরোটা দিয়ে গুণ করার পর আমরা 9x স্কোয়ারকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে আমরা প্রথমে পাবো 81 x⁴ লিখলাম। 9x স্কোয়ারকে যদি 2xy দিয়ে গুণ করি তাহলে 9 দুগুণে 18, 18 লিখলাম। এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই লিখলাম। এরপরে এখানে আছে x স্কোয়ার মানে 2টা, এখানে আছে একটা, মোট 3টা, তাহলে x³ লিখলাম। এখানে কোনো y নেই, y একটাই ছিল, ওইটা লিখে ফেললাম। এরপরে দেখো এখানে যেটি আছে এটিকে যদি আমরা y স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে 9x স্কোয়ারকে যদি y স্কোয়ার দিয়ে গুণ করা হয় তাহলে -9x স্কোয়ার y স্কোয়ার। এরপরে খেয়াল করো এখানের মধ্যে আমরা এটি করে ফেললাম। এখন আমরা কি করব, বিয়োগ করব। এরপরে আমরা যদি বিয়োগ করি তাহলে এখান থেকে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা যোগ আছে বিয়োগ হয়ে যাবে, যোগ আছে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ আছে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কাটাকাটি করার পর আমরা এখানে এটা আর এটা কাটাকাটি করতে পারবো। এখানে আছে দেখো 18x³ y, কিন্তু এখানে এটার সাথে কোনোটার সাথে মিলছে না, তাই আমরা এটা বসিয়ে দিব। তাহলে -18x³ y আমরা লিখলাম। এরপর দেখো এখানের মধ্যে -9x² y আছে, তাহলে এখানে আছে কত, 22x² y। এটা কিন্তু ধনাত্মক আর এটা ঋণাত্মক, তাহলে 22টা থেকে যদি 9টা চলে যায় আরো কয়টা থাকে, আরো 13টা থাকে। আমরা এই দুইটা লিখলাম। তোমরা যদি চাও তাহলে সেটা এই লাইনও নামিয়ে ফেলতে পারো অথবা পরবর্তী লাইনও নামালে কোনো সমস্যা হবে না। এখন আমরা যখন এই যে ভাজ্যটা আছে, এই যে ভাজ্যটা যখন আমরা কি করব, ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করব, তাহলে আমাদের এখানে আছে -18x³ y। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে এখানে আছে 9x স্কোয়ার। 9কে যদি 18 দিয়ে কাটাকাটি করি তাহলে 2 হবে, তাহলে এখানে আমরা -2 লিখলাম। এরপর আছে এখানে x³, এখানে একটা x স্কোয়ার আছে, এখানে কিউব আছে, তাহলে আমরা শুধু একটা x ই লিখবো, এখানে y-টা y-এর জায়গায় বসে যাবে। তাহলে -2xy, আমরা এখানে কি লিখলাম, -2xy। এখন এই -2xy কে আমরা কি করব, এই পুরোটার সাথে গুণ দিব। গুণ দেওয়ার পর আমরা যখন -2xy কে গুণ দিব তখন আমরা পাবো, এদিকে পাবো -18x³ y, আর এদিকে পাবো -4x² y স্কোয়ার, আর এদিকে পাবো +2xy³। এরপরে আমরা কি করব, আমরা বিয়োগ করব। বিয়োগ করার ফলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এটা আর এটা আমরা কাটাকাটি করলাম। এরপরে যদি আমরা এখানে খেয়াল করো, এখানে আছে 4টা ধনাত্মক 4x² y, আর এখানে আছে 13টা x² y। তাহলে 13টা থেকে যদি 4টা চলে যায় তাহলে আরো কয়টা থাকবে, আরো থাকবে 9টা, তার মানে 9x² y। এরপর দেখো এখানে 2xy³ এটি ঋণাত্মক আকারে আছে, ঋণাত্মক আকারে এখানে বসে যাবে, আর y⁴ যেটি ছিল সেটি আমরা একইভাবে নামিয়ে নিব। এর পরবর্তীতে আমরা যে ভাজ্যটি রয়েছে এই ভাজ্যর প্রথম অংশকে আবার ভাজকের প্রথম অংশ দিয়ে কি করে দেখব, ভাগ করে দেখব। তাহলে -9x² y² আমরা লিখলাম। লিখার পর আমরা যদি ভাজকের প্রথম অংশটা লিখি 9x², 9 কাটা যাবে, x² কাটা যাবে, তাহলে আর -y² থাকতেছে, -y²। তাহলে এই -y² আমরা কি করব, এখানে লিখবো। -y² কে কি করব, আমরা পুরোটার সাথে এখন আবার গুণ দিব। গুণ দেওয়ার পর আমরা যেটি পাবো তাহলে পেলাম -9x² y², আর এদিকে পেলাম -2xy³, আর এদিকে পেলাম +y³, এদিকে পেলাম +y⁴। তাহলে আমরা যদি কি করি, বিয়োগ করি, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। একটা থেকে একটা কাটাকাটি করলে আমরা কি পাবো, আমরা আর 0 পাবো। তাহলে নির্ণেয় ভাগফল আমাদের বের হলো 9x² - 2xy - y²। এরপর 33 নাম্বারটি খেয়াল করো। 33 নাম্বারের মধ্যে আমাদেরকে কি দিয়েছে দেখো। প্রথমে দিয়েছে ভাজকের মধ্যে 3a² + 2, আর এদিকে আমাদেরকে দিয়েছে ভাজ্যের মধ্যে 12a⁴ + 11a² + 2। এটাকে যদি আমরা কি করি, ভাগ করি, তাহলে আমরা ভাজ্যের প্রথম অংশটি নিয়ে নিব এবং সেটিকে আমরা ভাজকের প্রথম অংশ দিয়ে কি করব, ভাগ করব। তাহলে এখানে থাকবে 12a⁴, আর এদিকে ভাগে থাকবে 3a²। তাহলে আমরা যদি ভাগ করি, 3-কে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে 4, 3 × 12, আর এদিকে আছে a², এদিকে আছে a⁴, তাহলে আরো a² থেকে যাবে, তার মানে 4a²। তাহলে আমরা এখানে 4a² লিখলাম। এই 4a² কে কি করব, আমরা পুরো ভাজকের সাথে কি করব, গুণ করে দিব। পুরোটার সাথে গুণ করে দিলে এখানে হবে কত, 3 × 12, 12 লিখলাম। এরপরে a², এদিকে a², তার মানে a⁴ লিখলাম। এরপরে এটাকে যখন 2 এর সাথে গুণ করব, 4 দুগুণে কত, 8 হবে, আর এদিকে a², তাহলে 8a² লিখলাম। এরপরে আমরা এটা থেকে একটা বিয়োগ করে দিব, বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে 12a² আর 12a⁴ আর 12a⁴ কি হবে, কাটাকাটি যাবে। এখানে দেখো -8a², আর এদিকে আছে 11a²। যদি আমরা একটা থেকে একটা বিয়োগ করি আমাদের আরো থাকবে 3a²।
3a স্কোয়ার আমরা লিখলাম, আর এদিকে আমাদের ছিল +2, আমরা +2টি এদিকে বসালাম। এখন আবার আগের মতো কি করব, আমাদের এখানে যে ভাজ্যের মধ্যে 3a স্কোয়ার আছে, 3a স্কোয়ার আমরা লিখলাম। 3a স্কোয়ার লিখার পর আমরা কি করব, সেটিকে ভাজকের প্রথম অংশ দিয়ে আবার ভাগ করে দিব। তাহলে 3a স্কোয়ারকে 3a স্কোয়ার দিয়ে যদি আমরা কাটাকাটি করি, একটু আগে বলেছি ভাগ করলে যোগ বিয়োগ করে 0 আসে, কিন্তু গুণ ভাগ করে কত আসে, 1 আসে। তাহলে আমরা এখানে 1টি বসালাম। এই 1 বসানোর পর এই 1টাকে আমরা কি করব, পুরো ভাজকের সাথে গুণ করে দিব। পুরো ভাজকের সাথে গুণ করে দিলে সেমই আসবে, কারণ 1 দিয়ে গুণ করলে একই থাকে। এখন আমরা একটা থেকে একটা বিয়োগ করব, তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। 3a স্কোয়ার কাটা 2 কাটা, তাহলে আর থাকবে 0। তাহলে নির্ণেয় ভাগফল আমরা পেলাম কি, 4a স্কোয়ার প্লাস 1। এরপর দেখো এখানে আমাদের 34 নম্বর অঙ্কটি আছে, শেষ আর 2টি অঙ্ক আছে আমাদের, আমরা সেগুলো সমাধান করে নিই। এখানের মধ্যে আমাদের যেটি আছে সেটি হলো কি, সেটি হলো ভাজক যেটি আমরা সেটি লিখলাম, এবং আমাদের এখানে ভাজ্য আছে, ভাজ্যটি লিখলাম। তাহলে আগের মতো করে এই যে ভাজ্যের প্রথম অংশ আছে সেটিকে যদি ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করি, তাহলে উপরে থাকবে x⁴, নিচে থাকবে x স্কোয়ার। তাহলে এটাকে এটা দিয়ে কাটলে আমাদের আরো থাকবে x স্কোয়ার, তার মানে x স্কোয়ার আমরা এখানে লিখবো। এই x স্কোয়ারটা দিয়ে আমরা কি করব, পুরো ভাজককে গুণ দিব। পুরো ভাজককে গুণ দেওয়ার পর আমরা পেলাম এটা পাওয়ার পর আমরা কি করব, চিহ্নের পরিবর্তন করে ফেলবো। পরিবর্তন করার পর এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে এটা আর এটা কি হবে, কাটাকাটি যাবে, কিন্তু আর কিছু যাবে না। তাহলে আমরা এটা সেম ভাবে লিখে ফেলবো। তাহলে এখানে কি আছে, -3 - x³ আর y আছে, আমরা সেটি ধনাত্মক হয়ে গেছে, আমরা ধনাত্মক আকারে সেটি লিখলাম। বাকিগুলো আমরা একটু পরে নামাবো, আপাতত এতটুকুতে থাকুক। তারপর দেখো এটিতে কি আছে, এটিতে ছিল কি ধনাত্মক, এবং সেটি ঋণাত্মক হয়ে গেছে চিহ্নের পরিবর্তনের ফলে। এখানে x² y², এখানে x² y²। তাহলে এটি কাটা যাবে, আমাদের হাতে আর থাকবে কি, y⁴। আমরা y⁴ যেটি সেটি আমরা পরে নামাবো, আগে এটি নিয়ে আমরা কাজ করি। তাহলে এখানে যেটি রয়েছে, এখানের মধ্যে আমাদের যে অংশটি রয়েছে সেটি যদি আমরা কি করি, ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করি, তাহলে এখানে আছে x³ আর এখানে y, আর ওইদিকে আছে x²। তাহলে এটা দিয়ে এটা কাটলে আমাদের আর একটা x থাকবে আর y থাকবে, তাহলে xy, আমরা xy এখানে লিখলাম। তো আমরা যদি এটি ভাগ করি, তাহলে এখন ভাগ করে আমরা কি পেলাম, xy পেলাম। এখন এটিকে আমরা পুরো ভাজকের সাথে কি করব, গুণ দিব। গুণ দেওয়ার পর আমরা এটি পেলাম। পাওয়ার পর এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এখন আমরা এটি আর এটি কি করতে পারবো, কাটাকাটি করতে পারবো। এটি আর এটি যদি কাটাকাটি করি, তাহলে আর এখানে থাকতেছে আমাদের কি, মাইনাস যেটি প্লাস হয়ে গেছে x² y, আর এখানে আছে প্লাস যেটি মাইনাস হয়ে গেছে, তাহলে -xy³ লিখলাম। এরপরে আমাদের এখানে y⁴ ছিল, y⁴ কে আমরা নামালাম। নামানোর পর সেম ভাবে আমরা কি করব, এখানে x² y² কে আবার ভাজকের প্রথমটা দিয়ে কি করব, ভাগ করব। তাহলে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে থাকবে x² এখানে, আর এখানে থাকবে y² লিখলাম। এরপরে হলো যে এখানে আমরা কি করব, সেটি হলো যে ভাজকের প্রথম অংশ দিয়ে আমরা কি করব, ভাগ করে দিব। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, এখানে আমাদের থাকবে y² লিখলাম। এখন এই যে y² এটি আমরা কি করব, এখানে লিখে দিব, এবং এটিকে পুরোটির সাথে আবার গুণ দিব। গুণ দেওয়ার পর আমরা যেটি পাবো সেটি হলো x² y² - xy³ প্লাস y⁴। বিয়োগ করলে কি হবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে আমাদের আর কি থাকবে, 0 থাকবে। তাহলে নির্ণেয় ভাগফল আমরা চাইলে লিখতে পারি কি, x² + xy + y²। এরপর 35 নাম্বারটি খেয়াল করো, এটি তোমাদের লাস্ট অঙ্ক 4.2 এর। এর পরবর্তীতে আমরা অন্য একটি অধ্যায় ধরবো। প্রথমে আমরা লিখলাম কি, সেখানে আমরা ভাজকটি লিখে নিলাম। ভাজক লেখার পর ভাজ্য এদিকে আছে। তো আগের মতো আমরা কি করব, এখানে তোমাদের এখানে এটিতে a⁵ হবে, যেটি গাইডে আসেনি, তোমরা চাই এটি ঠিক করে নিও। এরপর দেখো এখানে আছে কি a² আর এদিকে আছে a⁵। আমরা যদি কাটাকাটি করি, এখানে হবে a⁵ কে যদি আমরা a² দিয়ে কাটি, তাহলে আমরা আরো পাবো a³ আমরা এখানে লিখলাম। এই a³ কে কি করব, আমরা পুরোটার সাথে গুণ করব। গুণ করলে আমরা এই অংশটা পাচ্ছি। এই অংশ থেকে কাটাকাটি করার পর আমরা এই অংশটা নামালাম। এখন দেখো এখানে আছে 2a⁴, আমরা যদি সেটি করি 2a⁴, এবং নিচে আমরা কি করব, এটি দিয়ে ভাগ করে দিব। তাহলে a² দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমাদের আরো থাকবে 2a² প্লাস 2a² আমরা লিখলাম, এবং এইটি দিয়ে আমরা আবার এটিকে পুরোটিকে গুণ করে দিব। গুণ করলে আমরা এই অংশটি পাচ্ছি। পাওয়ার পর আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করার পর আমরা এখান থেকে দেখো এখানে হলো যে ধনাত্মক 4a³ আর এদিকে হলো ঋণাত্মক 3টা, তাহলে আরো একটা থেকে যাবে, a³ লিখলাম। আর এদিকে আছে যেটি -6a² লিখলাম। আর এখানে আমাদের 11a তো আছে, সেটি আমরা এখানে নামালাম। নামানোর পর আমরা 12কে পরবর্তীতে নামাবো। এরপর দেখো আমরা কি করব, এখন এখানে প্রথমে আছে a³
এ কিউব আমরা লিখলাম, এ কিউবকে এ স্কোয়ার দিয়ে যদি কাটি তাহলে আমাদের এখানে আর কত থাকবে, আর একটা এ থাকবে। এই একটা এ দিয়ে কি করবো, আমরা পুরোটাকে গুণ দিব। পুরোটাকে গুণ দেওয়ার পর আমরা এই অংশটা পাচ্ছি, এবং এটি থেকে বিয়োগ দেওয়ার পর আমরা পাচ্ছি এই অংশটা। তাহলে এখানে আছে কি -4a², এখানে আছে -4a², আর এখানে আছে আমাদের ভাজকের মধ্যে আছে প্রথমে a²। তাহলে যদি কাটাকাটি করি আমাদের আরো -4 থাকতেছে। তাহলে আমরা -4টা কি করবো, এখানে বসাবো। -4টা বসানোর পর পুরোটার সাথে গুণ করে দিব। পুরোটার সাথে গুণ করে দেওয়ার পর দেখবে সবগুলো মিলে গেছে চিহ্ন চেঞ্জ করার পর। তাহলে একটা থেকে একটা কাটাকাটি করার পর আমাদের আর শূন্য থাকবে। তাহলে আমাদের থাকতেছে নির্ণেয় ভাগফল a³ + 2a² + a - 4।